এই পারফরমেন্সটা থাকছে পুরো খাঁচার মধ্যে বন্দি করলাম বনবিবির পালা। সুন্দরবনের পুরো চিত্রটা হচ্ছে আদিম মানুষ মাতৃ প্রতিমা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশা ক্লাবে। বরিশা ক্লাবের পুজোটা আমি প্রতি বছর দেখে থাকি। এবছর বরিশা ক্লাবের যে ভাবনা, সে ভাবনার নাম হচ্ছে বসতি। হ্যাঁ, এবারে কিসের বসতি? আমাদের মানুষদের যে বসতি, সেই বসতি কিন্তু আমরা এবছর এখানে দেখতে পারবো। কিভাবে মানে আমাদের যে বসতি সেটা শুরু হলো সে আদিম মানুষের সময়কাল থেকে, সেই জিনিসটা টোটাল মানে এভলিউশন এবং টোটাল ব্যাপারটা দেখানো হয়েছে এই বরিশা ক্লাবের মণ্ডপে। সামনের অংশটাতে দেখা যাচ্ছে বেশ কিছু মন্দিরের অংশ। আমরা জানি যে এই বরিশা বেহালা এই অঞ্চলটাতে প্রচুর মন্দির রয়েছে, ঠিক আছে, তাই জন্য এই ব্যাপারটাকে দেখানো হয়েছে। আগে কি হতো, আমি যে ভিতরটা ঢুকে যাই, এটা পুরোপুরি আয়রনের স্ট্রাকচার। আগে কি হতো, আমরা এই বাঘ বা যে কোনো পশুদেরকে বশে আনতে পারতাম না, তারপর ধীরে ধীরে বশে আনলাম, অর্থাৎ খাঁচার মধ্যে বন্দি করলাম এবং বন্দুকও রাখা রয়েছে চারদিকে। এখানে রাতে আসবে, রাতে আসলে আমার মনে হয় এই জায়গাটা তার লাইভ পারফরমেন্স রয়েছে। ওখানে লেখা রয়েছে বনবিবির পালা, পরিচালনায় বরিশা ক্লাব। কেন বনবিবিকে? বনবিবির তোমার হচ্ছে সুন্দরবন এলাকায়, আমি জানি সুন্দরবনে আমি অনেকবার গিয়েছি, আমি জানি, এবং তোমার আমার ব্লগও দেখেছো সুন্দরবনের ব্লগে, যে বনবিবি হচ্ছে সুন্দরবনের পুজো করা হয়, ঠিক আছে, বনবিবিকে, মানে ওখানকার যে দেবী, সেই দেবী হচ্ছে বনবিবি। এখানে টোটাল এই সুন্দরবনের পুরো চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। একটা সময় এই বরিশা অঞ্চল বা বেহালার বরিশা অঞ্চল এটাও সুন্দরবনের অন্তর্গত ছিল, কিন্তু ধীরে ধীরে সেখানে মানুষজন বসতি স্থাপন করে। বসতি স্থাপন করতে করতে, এখানে ম্যাপ দেখানো হয়েছে, বসতি স্থাপন করতে করতে তারপর তারা এই প্রাণী অর্থাৎ বাঘের মতো প্রাণীকে নিজের বশে আনে। এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাই এবছরের বরিশা ক্লাবের উপস্থাপনা। এখানে অনেকগুলো বাঘ রয়েছে, চারদিকে কিন্তু 4টে বাঘ রয়েছে দেখতে পাচ্ছি আমি। মণ্ডপে প্রবেশ করলেই এই যে বিশাল আকারের একটা মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের ওপরে বেশ কিছু বাঁদর রয়েছে। আমি জানি সুন্দরবনে একটা কেস ঘটেছিল আমার সাথে, হ্যাঁ, মানে এই আমার সামনে দেখা এই বাঁদরগুলো একজন ভদ্রলোকের দেখছিলাম যে চশমা তুলে নিয়ে চলে গেছিলো। খুব বাঁদরের উৎপাত ওখানে রয়েছে আর কি। যাই হোক, তাদের এখানে দেখানো হয়েছে এই মন্দিরের একদম ওপরের অংশটাতে। ফ্রন্টে একটু ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, দুটো দিক এরকম টালি দিয়ে টোটালটা করা এবং বিভিন্ন ইনফরমেশন রয়েছে। এই জায়গাটাতে ম্যানগ্রোভ অরণ্য, সে ম্যানগ্রোভ গাছ, সেই জায়গাটা ফুটে উঠেছে। তোমাদের মনে আছে নিশ্চয়ই আমার ওই পুরোনো ব্লগগুলোর কথা, ম্যানগ্রোভ অরণ্য নিয়েও আমি ভিডিও বানিয়েছিলাম। এই জায়গাটা পুরোপুরি এইভাবে তৈরি করা, অনেক লোহার স্ট্রাকচার তো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে এই বনবিবিকে দেখানো হচ্ছে, ওরা চলে এসছে এই মুহূর্তে। এখন হিন্দু মুসলিম সকলেই এই বনবিবির যে পূজা, সেই পূজা কিন্তু করে থাকেন, ঠিক আছে। পাশে একটা বাঘ রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই পুরো এই পারফরমেন্সটা থাকছে পুরোপুরি। তোমরা রাতে যখন আসবে, রাতে আসো, ভিজিট করো, তখন এই ব্যাপারটা পুরোপুরি দেখতে পাবে। বাহ, ভালো লাগলো। এখানে যে সাজানো গোছানোটা হয়েছে সেটাও বেশ সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বলছিলাম আমি, এই যে অংশগুলো, এই অংশগুলোতে দেখো তুমি প্রচুর ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে, ম্যাপ রয়েছে, হ্যাঁ, এই জায়গাগুলোতে। আমি ঢুকে যাচ্ছি মণ্ডপের আর একটা পার্ট, আর একটা লেয়ার, অর্থাৎ আর একটা অংশে ঢুকে যাচ্ছি, ঠিক আছে। এই অনেকটা এদের মণ্ডপের অনেকটা এরিয়া রয়েছে। খুব সুন্দরভাবে প্রতি বছর বরিশা ক্লাবের যে পুজোটা, সে পুজোটা হয়ে থাকে। আমি প্রত্যেকটা জিনিস লক্ষ্য করছি। আরও একটা সুন্দর মণ্ডপ আমি দেখলাম এবছর, যেটা খুব ডিটেলের সাথে করেছেন শিল্পী মানস দাস। এই জায়গাটা টালির ব্যবহার করা হয়েছে। আমি যেখান থেকে আসলাম সেই জায়গাটা দেখাই তোমাদেরকে। প্রচুর মানুষজন এই মুহূর্তে আসছেন দেখতে, ঠাকুর দেখতে আসছেন, প্যান্ডেল দর্শন করছেন, এবং যারা সুন্দরবনে গিয়েছেন তারা রিলেট করতে পারবেন এই মণ্ডপ সম্পর্কে। এখানে বিভিন্ন ছবির মাধ্যমে দেখানো হয়েছে, আমি দেখাই তোমাদেরকে। দেখো, বাঘ যেমন দেখা যাচ্ছে, হ্যাঁ, সেভ টাইগার লেখা রয়েছে, সেই জিনিসটা যেরকম দেখা যাচ্ছে। এই জায়গার বিভিন্ন চিত্র, যেহেতু বললাম আমি এটা মানে সুন্দরবনের অংশ ছিল একটা সময়, সেই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে।
আচ্ছা, এটা যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে আদিম মানুষের একটা এখানে বলা যেতে পারে সে আদিম মানুষকেই দেখানো হয়েছে এখানে। তখন যে শিকার করা হতো সেভাবে রয়েছে, হাতে একটা বন্দুক রয়েছে, ঠিক আছে, মাথার ওপরে যে তোমার এই লতা পাতা সেগুলো রয়েছে যাতে বুঝতে না পারে, ঠিক আছে, তখন মানে মানে তোমার পশু পাখিরা বুঝতে না পারে সেই জন্য। হাতে আবার একটা সাপ দেখতে পাচ্ছি, এটা কিন্তু হেভি বানানো হয়েছে এখানে, ঠিক আছে, এটা পুরো ব্যাপারটা দারুণ বানানো হয়েছে, পুরো ফাইবারের ওয়ার্ক। হ্যাঁ, এটা দারুণ করেছে। আজ আর এই আদিম মানুষ বলা যেতে পারে আমাদের এই এলাকায় দেখা যায় না, তবে এখন পৃথিবীর অন্য প্রান্তে দেখতে পাওয়া যায়, কিন্তু এখন এখানে দেখতে পাওয়া যায় না। এখন তো এই যে আদিম মানুষ থেকে আমরা এখন আধুনিক মানুষে তো রূপান্তরিত হয়েছি। এবং তোমাদেরকে দেখাই, খড়ম পড়ে রয়েছে, খড়মের ব্যবহার তখনকার দিনে হতো, এই খড়ম তো এখন দেখতেই পাওয়া যায় না বলতে পারো। বাহ, জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা এবং ওপরে এরকম গাছের ডাল ঢাল সেই সমস্ত জিনিসগুলো রয়েছে। ফাইনালি তোমাদেরকে দেখাই এখানকার মাতৃ প্রতিমা, মায়ের প্রতিমা এমনটা হয়েছে, ঠিক সুন্দর একটা সাবেকি যে মায়ের প্রতিমা সেটা তো লক্ষ্য করা যাচ্ছে। মায়ের হাতের অংশগুলো একদম পিছনের দিকে, যেটা সবথেকে বেশি ভালো লাগলো আমার সেটা হচ্ছে সিংহ রয়েছে দুপাশে দুটি দেখা যাচ্ছে, এবং সামনের এই পার্টটুকুতে দুটি বাঘ রয়েছে, ঠিক আছে। লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী তো রয়েছেই। এই যে ঠাকুরঘরটা, ঠাকুরঘরের ওপর থেকে টোটাল এই অংশগুলোকে বেশ অসাধারণ লাগছে, মানে লাইটে আরও বেশি ভালো লাগছে। যখন এই ডে লাইটটা থাকবে না তখন যখন তোমরা আসবে তখন আরও বেশি ভালো লাগবে এই অংশটা বিশেষ করে। মায়ের প্রত্যেকটি হাতে অস্ত্র, সেই অস্ত্র কিন্তু রয়েছে, কিন্তু সামনের যে দুটো হাত সেই হাতে কিন্তু অস্ত্র নেই, সেটা দেখো লক্ষ্য করলাম। খুব সুন্দর একটি টোটাল যে মণ্ডপ, সেই মণ্ডপ এবং অবশ্যই প্রতিমাও দারুণ। মণ্ডপের যে এক্সিট গেট সেটা অবশ্যই আলাদা রয়েছে, এবং ওনাদের যাদের এখানে এই যে সাজানো হয়েছে তাদের কিন্তু বেশ আলাদা রকমের লাগলো আমার দেখতে। মানে এই আমি যেহেতু সুন্দরবনে গিয়েছি, মানে আমি রিলেট করতে পারলাম পুরো ব্যাপারটা। আমি এর আগে যতবারই গেছিলাম, মানে যে যে হোটেলগুলোতে ছিলাম আর কি, ওখানে ওদেরকে দেখানো হতো, ওদের যে পালা দেখানো হতো সেটা আমি নিজে দেখেছিলাম। তোমরা যারা যারা সুন্দরবনে গেছো তারা এই টোটাল মণ্ডপ, এই টোটাল এই যে সুন্দরবনকে নিয়ে কাজ, এবং তার সাথে কোথাও না কোথাও এই বেহালার যোগসূত্র, পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ম্যানগ্রোভ অরণ্য সবটাই কোথাও না কোথাও বুঝতে পারবে, এটুকু আমি বলতে পারি। কেমন লাগলো এই ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। বরিশা ক্লাব এই অঞ্চলের বিখ্যাত একটি ক্লাব, এবং অবশ্যই প্রতি বছর আমি আসি এবং আপনারাও আসেন, তোমরাও আসো, এবছরও চলে আসো, এবং রাতে আসো, দিনে নয় রাতে আসো। আমার বাড়ি থেকে বহু দূর, তাই জন্য আমি দিনে আসার চেষ্টা করলাম, রাতে আবার অন্য মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।